কি হয়েছে? কিছু কইবা আমারে? কিছু কনের আছে তোমার? আমরা কি এবারে কুরবানি দিব না? আমাকে কুরবানির পশু কবে আনবা? যেদিন আল্লাহ তৌফিক দিব সেদিন আমরা কুরবানি দিমু আব্বা, তুমি মন খারাপ কইরো না। ঠিক আছে। তুতুল এদিকে আয়, তোর আব্বারে জ্বালাইস না। আমরা যেদিন বড় লোক হমো ওই দিনই আমরা কুরবানি দিতে পারবো, এর আগে আমরা দিতে পারবো না। থাক, তুমি মন খারাপ কইরো না। আহো ঘুমাইয়া যাও, অনেক রাইত হইয়া গেছে। ঠিক আছে। আমরা কি এবারে কুরবানি দিব না? আমাকে কুরবানির পশু আনবা না? বাবা তাড়াতাড়ি চলো, আমরা গরু কিনতে যাব না? হ্যাঁ যাবো তো, একটা রিক্সা পেলি রিক্সা করে আমরা হাটে চলে যাব। ইয়ে কি মজা! ওই যে দেখতে পাচ্ছি একটা রিক্সা, দেখি জিজ্ঞেস করে হাটে যাবে কিনা। ভাই হাটে যাবেন? হ ভাই যামু, চলেন। চলেন তাহলে। নেন ভাই, আপনার ভাড়াটা নেন। কি হয়েছে ভাই, আপনি কাঁদতেছেন কেন? কিছু হয়েছে আপনার? বলেন আমাকে, আপনার কি হয়েছে? কোনো সমস্যা? কি কমু কন, আমার একটা পোলা আছে ছোট, ওর খুব শখ কুরবানির, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা কি আর কুরবানি দিতে পারবো? ও এই কথা, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনারও কুরবানি হবে। আমি দেখছি কি করা যায়। আপনি এখানেই থাকেন, কোথাও যাইয়েন না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এখানেই আছি। বলেছিলাম না ভাই, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার কুরবানি হবে, আপনারও কুরবানি হবে। এই নেন আপনার কুরবানির পশু ছাগল, নিয়ে যান। এর কৃতজ্ঞতা কেমনে প্রকাশ করবো ভাই, আমি নিজেও জানি না। আমি খুব খুশি হয়েছি। এখনো এরকম মানুষ আছে। আল্লাহ আপনারা ভালো রাখুক, বাঁচায় রাখুক। আচ্ছা ভাই, যাই তাহলে, ভালো থাকবেন আপনি। তুতুল, কই এদিকে আয়, দেখা যা, ইয়ানসি। আম্মা আব্বা মনে হয় কুরবানির পশু লইয়া আইছে, চলো দেহিগা। তুতুল, এই দেখো আঙ্গু কুরবানির পশু, এবার আমরাও কুরবানি দিমু। ইয়ে, আমাকে এবারে কুরবানির পশু হইয়া গেছে, এবার আমরা কুরবানি দিমু।